রাজনীতিবিদরা রাজনীতি কেন করেন? কারণ এটা হচ্ছে দেশের সবচেয়ে বড় লাভজনক ব্যবসা। আগে এই ব্যবসাটা এত লাভজনক ছিল না, তবে স্বাধীনতা পরবর্তী 10 বছর পর থেকেই ধীরে ধীরে এই ব্যবসাটা একটা সোনার ডিমের মতো। হাঁস যেমন সোনার ডিম পাড়ে, যারা রাজনীতি করেন তারা জানেন যে এখান থেকে সোনার ডিম পাওয়া যাবে। রাজনীতিতে বিনিয়োগ নেই, কোনো টাকা পয়সা দিয়ে শুরু করতে হয় না। এটা হচ্ছে একটা হাসি আর একটা সালাম। এই হচ্ছে রাজনীতির পুঁজি। রাজনীতি এখন ব্যবসা হিসেবে চলছে, সব থেকে লাভজনক ব্যবসা। এই জন্য রাজনীতিবিদরা রাজনীতি করেন। রাজনীতি করলে অনেক টাকার মালিক হওয়া যায়, বিলাসবহুল জীবনযাপন করা যায়, ভালো খাবার খাওয়া যায়। রাজনীতিবিদরা কখনো খেতে কাজ করেন না, আই মিন কোনো উৎপাদনের সাথে তারা জড়িত না। তাদের মেন প্লেস হলো রাস্তা। রাস্তা দখলই হচ্ছে রাজনীতির বড় হাতিয়ার, আর রাজনীতিবিদরাই হলো বড় দখলবাজ। এ পর্যন্ত যত গরিবের সম্পদ লুণ্ঠন হয়েছে, গরিবের বাড়ি দখল হয়েছে, এগুলো সব রাজনৈতিক ছত্রছায়াই হয়েছে। এদেশের ব্যাপক জনগোষ্ঠী রাজনীতি করে। এদের খাবার কোথা থেকে আসে আমি জানি না, আপনারা একটু বোঝার চেষ্টা করুন। এদের খাবার হচ্ছে জনগণকে শোষণ করে খাওয়া। বাংলাদেশে এমন কোনো রাজনীতিবিদ নেই যারা নিজের টাকা দিয়ে রাজনীতি করে। এমন কোনো অর্থশালী লোক নেই। যদি কোনো অর্থশালী লোক নিজের টাকা দিয়ে রাজনীতি করেন, তাহলে সেই অর্থ কুড়াতে তার দেরি লাগবে না। রাজনীতির অর্থের যোগানদার হলো পাবলিক, আর তাই এদেশের মানুষের মুখে খালি জনগণকে সাথে নিয়ে আমরা এক প্রতিবাদ করব। জনগণকে সাথে নিয়ে। জনগণ কিন্তু রাজনীতির সাথে থাকতে চায় না। জনগণ থাকতে চায়, নিরিবিলি জীবনযাপন করতে চায়, কিন্তু এদেশে সেটা করার কোনো উপায় নেই। ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক রাজনীতি আপনাকে করতেই হবে, দল আপনাকে করতেই হবে। দেশের বৃহৎ অংশ মাঠে ময়দানে দল করে না, তারা কৃষিকাজ করে। কিন্তু গ্রামের ভিতরে কিছু লোক আছে, এখানে একটা ভাগাভাগির ব্যাপার, কেউ আওয়ামী লীগ কেউ বিএনপি, এভাবে ভাগাভাগি করে তাদেরকে তৃণমূলে বাস করতে হয়। আমি যে কথাটা বলছিলাম, ভুট্টো পরিবার ছিল পাকিস্তানে অনেক ধন সম্পদের মালিক। লারকানার জমিদার পরিবার জুলফিকার আলী ভুট্টো, পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী, তিনি রাজনীতি করতেন, তার টাকা ছিল। ভারতীয় রাজনীতিতে একবার প্রশ্ন করা হয়েছিল রাহুল গান্ধীর কাছে, রাজনীতি যদি একজন লোক করতে চায় তার কি কি গুণ থাকা উচিত বা তার কি থাকা উচিত। উনি উত্তরে বলেছিলেন,
প্রথমে তার রাষ্ট্রের প্রতি, তার দেশের প্রতি তার ভালোবাসা থাকতে হবে, তারপরে তার শিক্ষা থাকতে হবে, তারপরে তার অর্থ থাকতে হবে। তো অর্থ না থাকলে রাজনীতি কীভাবে করে? সে একজন নেতা, সে তার অর্থ রাজনীতির মাধ্যমে মানুষকে দিয়ে দিয়ে শেষ করে দিল, মানুষের উপকার করে করে শেষ করলো, পরে সে নিজেই চলতে পারবে না যদি জনগণ তাকে না দেয়। অতএব আমি যেটা মনে করি, এই রাজনীতিবিদরা পরের টাকা দিয়ে রাজনীতি করেন, চাঁদার টাকা দিয়ে রাজনীতি করেন। চাঁদা দেয় কে? চাঁদা দেয় দেশের যারা সাধারণ মানুষ, বিভিন্ন পেশায় নিয়োজিত, তারাই কিন্তু চাঁদা দেয়। তো এখন বিষয় হলো, রাজনীতিবিদরা দেশের ভিতরে তাদের জায়গা এত পাকাপোক্ত করে নিয়েছেন যে তারা বসে থাকে খাবেন, আর রাস্তা দখল করবেন। রাস্তা দখল করাই হলো তাদের বড় রাজনীতি। আর দেশের সাধারণ মানুষের কাজ হচ্ছে এই ব্যাপক রাজনীতিবিদদের খাদ্য, অন্ন, বস্ত্র, বাসস্থান নিশ্চিত করা এবং তাদেরকে বিলাসবহুল জীবনে অধিষ্ঠিত করা। এই হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশটা ঠিক এরকম। আমি যে কথাগুলো বললাম নিঃসন্দেহে সত্য কথা। যারা আমার কথাগুলো শুনবেন তারা একটু ভাববেন যে রাজনীতিবিদরা রাজনীতি কেন করেন। রাজনীতিবিদরা করেন বেঁচে থাকার জন্য, বিলাসবহুল জীবনযাপন করার জন্য, নামে বেনামে অনেক টাকা ব্যাংকে রাখার জন্য, বিদেশে গাড়ি বাড়ি করার জন্য। এটাই রাজনীতি। এর থেকে জনগণের বের হওয়ার কোনো রাস্তা নেই। এখন আর একটা কথা, যে সরকার ক্ষমতায় আসলে কম পয়সা দিয়ে একটু বেশি বাজার পাওয়া যায়। আমি এখানে মিন করতে চাই যে আমি একজন লেবার 500 টাকা উপার্জন করি, এ দিয়ে যদি আমি চলতে পারি তাহলে মনে করবো যে তাদের শোষণ প্রক্রিয়া, যারা রাজনীতিবিদ আছেন তারা শোষণ করছেন, তবে এতটুকু স্বাধীনতা দিচ্ছেন যে একটা ডে লেবার যে উপার্জন করে তা দিয়ে সে চলতে পারে। আর যদি মনে করি যে একটা লেবার যে উপার্জন করে তা দিয়ে তার দিন চলে না, তার খাবারে কোনো পুষ্টি নেই, সুষম খাবার পায় না, তাহলে মনে করতে হবে রাজনীতিবিদরা শোষণের চরম পর্যায়ে চলে গেছে। এভাবে আপনাকে মিন করতে হবে। তাছাড়া রাজনীতিবিদদের হাত থেকে এই দেশের সাধারণ মানুষের কোনো মুক্তি নেই। কারণ সাধারণ মানুষই হচ্ছে তাদের ব্যবসা, সাধারণ মানুষই তাদের আশা, সাধারণ মানুষই তাদের ভরসা। থ্যাংকস এ লট। ভাইরাল স্যার, বিনা বেতনের পারিবারিক পাঠশালা শিক্ষক। মোবাইল কন্ট্যাক্ট নং 01935204804।